একটা সময় ছিল যখন সকাল দুপুর বিকেল যে কোনো সময় আকাশের দিকে তাকালেই কিছু না কিছু পাখি চোখে পড়তই। কখনো দল বেঁধে উড়ছে, কখনো একটার পেছনে আরেকটা। ডানার শব্দে যেন আকাশ কথা বলতো। আজও আমরা আকাশের দিকে তাকাই, কিন্তু সেই শব্দ আর শোনা যায় না, সেই দৃশ্য আর চোখে পড়ে না। সবচেয়ে অবাক লাগে সন্ধ্যাবেলায়, কারণ একটা সময় সন্ধ্যা মানেই ছিল একসাথে কাকের ডাক। হঠাৎ করে চারদিক থেকে কাঁ 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 শব্দে ভরে যেত আকাশ। গাছের ডাল কালো হয়ে যেত কাকে ভরে। আজ সন্ধে আসে, কিন্তু সেই কাকেরা আর আসে না। প্রশ্ন একটাই, ওরা কোথায় গেল? আমি যখন ছোট ছিলাম, আমাদের গ্রামের আকাশটা ছিল আলাদা। বিকেলের দিকে তাকালেই দূরের আকাশে দেখা যেত লম্বা লম্বা সারিতে পাখিরা উড়ে যাচ্ছে। মনে হতো কেউ যেন আকাশে ছবি আঁকছে। আমরা খেলতে খেলতে থেমে যেতাম, শুধু তাকিয়ে থাকতাম। সন্ধে নামলেই কাকের ডাক শুরু হতো, কখনো জোরে, কখনো একসাথে। তখন মনে হতো বিরক্তিকর। আজ বুঝি ওটাই ছিল জীবনের শব্দ। আজকের বাচ্চারা আর সেই আকাশ দেখে না, তারা শুধু শোনে আগে নাকি অনেক পাখি ছিল। এই পরিবর্তন কিন্তু একদিনে আসেনি, কোনো ঝড়ে সব শেষ হয়ে যায়নি। সবকিছু ধীরে ধীরে বদলেছে। একটা একটা করে গাছ কাটা হয়েছে, পুকুর ভরাট হয়েছে, খোলা মাঠ ঢেকে গেছে কংক্রিটে। যেখানে পাখিরা বাসা বাঁধত সেখানে উঠেছে বাড়ি, দোকান, কারখানা। একটা বড় গাছ মানে শুধু কাঠ নয়, ওটা ছিল শত পাখির বাড়ি। আমরা সেই বাড়িগুলো ভেঙে ফেলেছি। আগে গ্রামের আকাশ ছিল শান্ত, আজ সেখানে গাড়ির শব্দ, হর্ন, মেশিনের আওয়াজ, বিদ্যুতের তার ছড়িয়ে গেছে আকাশ জুড়ে। মোবাইল টাওয়ার উঠেছে যেখানে সেখানে। পাখিদের জন্য আকাশ আর নিরাপদ নেই। ওরা খুব নীরবে সিদ্ধান্ত নিয়েছে এই জায়গা ছেড়ে চলে যাবে। এবার আসি সন্ধ্যার কাকের কথায়। কাক খুব সাধারণ পাখি নয়, সে খুব বুদ্ধিমান। আগে কাকেরা সন্ধ্যায় একসাথে ফিরত কারণ বড় বড় গাছ ছিল, নিরাপদ আশ্রয় ছিল, খাবার সহজে পাওয়া যেত। আজ গাছ নেই, খাবার নেই, শান্তি নেই। কাক বুঝে গেছে এই জায়গা আর নিরাপদ নয়, তাই সে দল ভেঙেছে, জায়গা বদলেছে, আমাদের চোখের আড়ালে চলে গেছে। পাখিরা হারিয়ে যাওয়া মানে শুধু আকাশ ফাঁকা হওয়া নয়, এর মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। পাখিরা না থাকলে পোকামাকড় বাড়ে, ফসল নষ্ট হয়, পরিবেশ অসুস্থ হয়ে পড়ে। প্রকৃতি আমাদের সরাসরি কিছু বলে না, সে ইঙ্গিতে কথা বলে। পাখিদের চলে যাওয়া একটা বড় সতর্কবার্তা। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আকাশ নীরব। এই নীরবতা ভয়ঙ্কর, কারণ যেখানে শব্দ নেই সেখানে জীবনও ধীরে ধীরে থেমে যায়। কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি। আজও যদি আমরা একটু থামি, একটু ভাবি, একটা গাছ লাগাই, ছাদে বা উঠোনে পাখির জন্য জল রাখি, অযথা গাছ কাটা বন্ধ করি, তাহলে হয়তো আবার আকাশ ভরে উঠবে। হয়তো আমাদের সন্তানেরা আবার বিকেলের আকাশে পাখির সারি দেখতে পাবে, হয়তো আবার সন্ধ্যায় একসাথে কাকের ডাক শুনবে। প্রশ্ন একটাই, আমরা কি সেই দিনটা ফেরাতে চাই? যদি চাই, তাহলে আজ থেকেই শুরু করতে হবে, কারণ আকাশ এখনও অপেক্ষা করছে, পাখিরাও। যদি এই গল্পটা আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করুন। আপনার শৈশবের আকাশের কথা আপনার বন্ধুদেরও মনে করিয়ে দিতে এই ভিডিওটা শেয়ার করুন। আর এমন আরও প্রকৃতি, ইতিহাস আর জীবনের গল্প পেতে এখনই নো মোর বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ গল্প শুধু শোনার জন্য নয়, গল্প বদল আনার জন্য।